আজকের নতুন পডকাস্টে উপস্থিত আছে আমাদের সমাজের আর এই লোকালয়ের বিশিষ্ট কিডন্যাপার মহাশয়। এইখানে আপনি আপনার মাস্কটা খুললে আর কথা বললে খুব ভালো হয়। আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি একজন কিডন্যাপার, মনে হচ্ছে আপনি একটা পাতি চোর। মাস্ক দেখে মনে হচ্ছে আপনি করোনা পেশেন্ট। তা এই মাস্কটা কি আপনার চাই? এই মাস্কটা হলো আমাদের ট্রেডমার্ক। এই মাস্ক ছাড়া আমরা কিডন্যাপিস্ট মনে করতে পারি না নিজেদেরকে। আমাদের কাছে না হলেও চলবে, কিন্তু এইটা চাই। আচ্ছা, একজন ভালো কিডন্যাপার হইতে গেলে কি কি প্রয়োজন হতে পারে, কি কি দরকার? কিডন্যাপার তো আর মায়ের পেট থেকে শিখে আসে নাই। কিডন্যাপার তৈরি হতে গেলে চাই অভাব, একজন ভালো ট্রেনার, নিজের দক্ষতা। এগুলা কোনোটাই আমার ছিল না। আপনার এই কিডন্যাপার হওয়ার ইন্সপিরেশন কি? কে আপনাকে ট্রেনিং দিয়েছে? আপনার কোচ কে? আপনার গুরু কে? আমি তখন ছোট ছিলাম, আমি কিডন্যাপ হয়ে যাই। আমার মা অনেক কাঁদতে থাকে, আর এইদিকে আমার বাবা ধরা পড়ে। ধরা পড়ে বলতে কার কাছে ধরা পড়ে? মানে কিডন্যাপটা আমাকে আমার বাবাই গিয়েছিল। তাহলে তো আপনার রক্তের মধ্যে এই ট্যালেন্ট লুকাই আছে। বাবা বরাবরই একজন কিডন্যাপার ছিল। কখনো আমার কিডন্যাপ করতে, কখনো নিজেকে, আবার কখনো নিজেকে, কখনো আমাকে। কিন্তু কোনোবারই সফল হয়নি, প্রতিবার ধরা পড়ে যেত। সেটাকে আমি আগায় নিয়ে যাওয়ার জন্য, সেটাই ছিল আমার ইন্সপিরেশন। সেটাকে আমি সফল করার চেষ্টা করেছি। সেই থেকে আমি আজকে একজন সফল কিডন্যাপার। কিডন্যাপার প্রয়োজনীয় জিনিস কি? আসলে একজন বড় সফল কিডন্যাপার হওয়ার জন্য যেটা সব থেকে দরকার, সেটা হচ্ছে অভাব। সেই অভাবটা আমাদের ছিল না কোনোদিন। তাই অনেক স্ট্রাগল করে আজ আমি সফল কিডন্যাপার। আচ্ছা, কিডন্যাপের জন্য আপনারা কি কি টুলস ব্যবহার করেন? কিভাবে, কোন পদ্ধতিতে আপনারা কিডন্যাপ করছেন এখন? মূলত আগেকার দিনে ডাং দিয়ে মাথায় মেরে অজ্ঞান করে কিডন্যাপ করা হতো। সেটা আস্তে আস্তে উন্নতি হয়ে স্প্রে পাউডার এইসব এসেছে। কিন্তু আমি এখনো পর্যন্ত ওই আগের পদ্ধতি অবলম্বন করি, কারণ আমার কাছে নাই। আপনাদের লজ্জা লাগে নাই কিডন্যাপ করতে? কত মানুষের কত অসুবিধা, কারোর টাকা থাকতে পারে, কারোর নাও থাকতে পারে। কত মানুষ কীভাবে টেনশনে থাকে, আপনারা সেটা ভাবেন নাই? এই আপনাদের নেগেটিভ থিঙ্কিং গুলার জন্য আজ কিডন্যাপ, চোর, এইসব আর্টগুলা বিলুপ্ত প্রায় হতে চলেছে। আপনারা এগুলা বাদ দিয়ে পজিটিভ থিংসটা দেখুন, পজিটিভ ভাবে দেখুন। এক, চোর বা কিডন্যাপের জন্য আজ এত এত সিসিটিভি ক্যামেরা বিক্রি হচ্ছে, সিকিউরিটি লাগছে, সেই সিসিটিভি ক্যামেরা অপারেটিং এর জন্য লোক লাগছে। আজ আমাদের কারণে এত এত লোকের সংসার চলছে। শুধু কি তাই, আজ পুলিশ দায়িত্বশীল হয়ে গিয়েছে শুধুমাত্র আমাদের জন্য। আমাদের মধ্যে কিডন্যাপার, চোর, এইসবের জন্য আজ পুলিশ দায়িত্বশীল হয়ে গেছে। নতুন নতুন পুলিশের রেকমেন্ড বেরাইছে। তাহলে এত সব পজিটিভ দিকগুলো তো আপনারা কোনোদিন দেখান নাই। আমাদের যে সমস্ত নেগেটিভ দিকগুলো দেখা আছে, সেগুলাই আপনারা দেখাইছেন। আর আমাদের এই আর্টটাকে আপনারা বিলুপ্তের দিকে নিয়ে চলে গিয়েছেন। এগুলা আপনার পজিটিভ দিক বলে মনে হয়? বাহ, শুধু এইটা নয় পজিটিভ দিক। যেমন আমাদের এই আর্টটাকে কপি করে কোনো ফিল্মে সেটাকে অ্যাড করে, এই কিডন্যাপের প্রসেসটাকে অ্যাড করে তারা কোটি কোটি টাকা রোজগার করছে। তাহলে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা শুধুমাত্র আমাদের জন্যেই উপরে উঠছে। তাই আমি সকল চোর মহাশয়কে বলছি, আর কিডন্যাপারদের বলছি, সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে এই লুপ্তপ্রায় আর্টটাকে বাঁচাতে আগায় আসি। আপনি আপনার লাইফে যদি প্রথম কিডন্যাপিংটা বলেন যে কিভাবে করছেন, তাহলে সকল কিডন্যাপাররা উপকার পাবেন। কি হইলে কাঁদছেন কেন আপনি?
ফার্স্ট কিডন্যাপটা আমি মনে করতে চাই না, কারণ ফার্স্ট কিডন্যাপটা আমার সফল হয়নি। আমি একটা ঘরে একটা কুকুর ছিল, ছোট। তো সেটাকে কিডন্যাপ করে ভাবছিলাম যে আজকের দিনটায় আমি মোটামুটি কিছু টাকা রোজগার করতে পারবো। তো আমি একটা বন্ধুকে বলি, তুই গাড়িতে বাইরে থাকবি, আমি কিডন্যাপ করে নিয়ে আসবো, গাড়িতে সোজা চলে যাব। আমি যেই কুকুরটাকে বিস্কিট খাওয়াতে যাই, কুকুরটা আমার আঙ্গুলে কামড়ান দেয়, আর আমি চেঁচাই উঠি। তখন আমাকে সব থেকে এখানে আমার খারাপ লেগেছে, আমাকে কিডন্যাপার না ভেবে চোর বাবা হয়েছিল। আর সবাই আমাকে উদুম কেলাইছে। সেই জন্য প্রথম কিডন্যাপ আমার সাকসেস হয়নি। আচ্ছা, এখনো পর্যন্ত আপনি কতগুলা সফল কিডন্যাপিং করেছেন সেই বিষয়ে বলুন। না, আজ পর্যন্ত আমি সফলভাবে একটাও কিডন্যাপ করতে পারি নাই। তবে আজকে আমি সফলভাবে কিডন্যাপ করব। আজ আমি সফল কিডন্যাপার হব, সেটা আপনাকে কিডন্যাপ করে। আমি কোনো মতেই এই পডকাস্টটা টেলিকাস্ট হতে আমি দেবো না।